হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। খুব ভালো করে দেখুন, এক্ষুনি ফেস ওয়াশ করে এলাম। আজ একটা চটজলদি লাইট ডে মেকআপ, আমাদের বয়সে মিডল এজে আর কি, যারা একদম অপটু, এরকম অনেক ক্লায়েন্ট আছেন যারা বলেন আমরা ব্রাশ ধরতে পারবো না, ব্রাশের স্বচ্ছন্দ নই, এবং কোনো রকম কন্টুরিং বা আপনারা মেকআপের যে সমস্ত আর্টিস্টরা টার্মস গুলো বলেন সেগুলো বুঝতেও আমাদের এখন অসুবিধা হয়। আমরা সংসারের চাপে খুবই বিধ্বস্ত, অথচ চট করে টুকটাক কোথাও যেতে গেলে কিভাবে নিজেদেরকে রেডি করব, হয়তো সেটা দিনের বেলা হোক বা বিকেলের দিকে হোক, ছোট্ট কোনো পাশের বাড়িতে অনুষ্ঠান আছে বা ছোট কোনো জন্মদিনের পার্টি, অথবা কোনো শোক জ্ঞাপনের অনুষ্ঠান, এমন একটা মেকআপ বলে দিন যাতে নিজেদেরকে ঠিক প্রেজেন্টেবল রাখা যায়। আমি আজ ঠিক সেই চেষ্টাটাই করছি। আমার সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালোতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। আর বিশদে জানতে আমাদের প্রত্যেক ভিডিওর নিচে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করতে পারেন। তো চলুন দেখে নিই কিভাবে কোনো রকম কোনো টুলস ছাড়া, ব্রাশ ছাড়া, খুব লেস ইজ মোর, ফেমাস মেকআপ আর্টিস্টদের কাছ থেকে যেভাবে এটা জেনেছি, যেভাবে দীর্ঘদিন ধরে লেস ইজ মোর মেকআপে বিশ্বাস করে এসেছি, সেইভাবেই কিন্তু আজকের সেলফ মেকআপটা, লাইট ডে মেকআপ যেটা যেটা ভীষণই নিউট্রাল সেট দিয়ে হবে, সেটা করতে চলেছি। বিউটি থেরাপিস্ট হিসেবে ফার্স্টেই বলবো, স্কিনটা ভালো থাকা খুব জরুরি। বয়স যাই হোক না কেন, আপনার স্কিন যত ভালো হবে তত অল্প প্রোডাক্ট দিয়ে আপনি খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্টেবল করতে পারবেন, খুব কম মেকআপের সাহায্যে। বিশেষ কিচ্ছু লাগবে না। তো আমার স্কিনটা যেহেতু এজ হয়েছে, ফাইন লাইন্স এসছে, তো সবসময় আমি ইউজ করছি ক্রিম ক্লেনজার। তো ক্রিম ক্লেনজার দিয়ে ক্লিন করে মুখটা ধুয়ে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে এই একটা স্কিন মিস্ট টনিক। এটা আমি ক্যানপেকির ইউজ করলাম। এইরকম স্কিন মিস্ট আজকাল কিন্তু অনেক পাওয়া যায়, সেই দিয়ে আপনারা স্কিনটাকে এরকম হাইড্রেট করে নিতে পারেন। এটা স্কিন টনিকটা হাইড্রেশনের কাজ করে। যে কোনো ভালো ব্র্যান্ডের স্কিন টনিক ইউজ করুন এবং একটু ওয়েট করুন, মিনিট পাঁচেকের মধ্যেই এটা দেখুন অ্যাবজর্ব হয়ে যাবে। ততক্ষণ আমি যেটা করব, আমি আজকে কোনো ব্রাশ নেব না, কিন্তু এরকম বিউটি ব্লেন্ডার একটা পয়েন্টেড নিয়ে নেবেন, এটা জল দিয়ে ভিজিয়ে শোক করে আর কি এরকম চিপে নিতে হবে। আর একটা নিয়ে নিচ্ছি, আর একটা এরম ধরনের নিলাম, এটা আইয়ের চারিপাশে দিতে সুবিধা হবে। আর বিউটি ব্লেন্ডার খুব সহজলভ্য, সব জায়গাতেই পাওয়া যায়। আর পারলে এগুলো একটু ব্র্যান্ডেড নেবেন। এখন ফরএভার 52, সুগার, কালার বার, ল্যাকমে সবার বিউটি ব্লেন্ডার পাওয়া যায়। একটা কিনে নেবেন, জলে দিয়ে একটা বা দুটো কিনবেন, জলে নিয়ে শোক করে নেবেন। কোনো ব্রাশ দিয়ে আমি আজকে কিচ্ছু দেখাবো না, আমি যা কিছু দেখাবো আঙুল দিয়ে এবং এই ব্লেন্ডার দিয়ে। দেখুন আমি কথা বলতে বলতেই কিন্তু অনেকটাই অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি একটা হাইড্রেশন দেবে এরকম আমাদের অ্যান্টি এজিং ময়েশ্চারাইজিং ক্রিম লাগাচ্ছি। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের ডে ক্রিম বা ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিতে পারেন এইভাবে পুরো মুখে। যেহেতু এটা ডে মেকআপ দেখাচ্ছি, তাই কিন্তু প্রত্যেকটা এখন ভালো ব্র্যান্ডেড ডে ক্রিমের মধ্যে সানস্ক্রিন থাকে। তো আমারটাতেও আছে, যার জন্য সানস্ক্রিন আলাদা করে আর লাগানোর দরকার নেই। আর আজকাল সমস্ত রকম ফাউন্ডেশন গুলোতেও কিন্তু সান প্রোটেকশন দেওয়া থাকে। এরপর আমি বলছি, অনেকের কাছে বিবি ক্রিম থাকে, তাছাড়াও এটা একটা রেজুভিনেশন ক্রিম। এই রেজুভিনেশন ক্রিম একটু নিয়ে নিন, এরকম টেক্সচার হয়। এই রেজুভিনেশন ক্রিম গুলো মাখলেই কিন্তু অনেকটাই স্কিনটা পরিষ্কার দেখায়। যেহেতু বলেছি লেস ইজ মোর, সেহেতু সব প্রোডাক্টই কিন্তু খুব কম নেব। যাদের স্কিন খুব ড্রাই বা সেরকম ভাবে প্রিপেয়ার্ড নয়, সেরকম সুন্দর নয়, তারা এই ধরনের একটা প্রাইমার নিতে পারেন। বয়স্কদের জন্য যেহেতু মেকআপ, সেই জন্য সবসময়ই বলবো একটু ক্রিম বেশ প্রাইমার এই অল্প একটুখানি নিয়ে। আমি সাধারণত প্রাইমার ইউজ করি না লাইট ডে মেকআপে, এখানে দেখাচ্ছি প্রাইমার ইউজ করেই। আমার সেরকম কোনো প্যাচ নেই, শুধু আনইভেন স্কিন টোন যে সমস্ত জায়গাগুলোয় আছে সেখানে সবাই হালকা করে একটু কনসিলার ইউজ করে নিতে পারেন। আর যাদের প্যাচ খুব প্রমিনেন্ট, যাদের পিগমেন্টেশন আছে, তাদের কিন্তু সেলফ মেকআপ করার সময় একটু কিছু প্রফেশনাল প্রোডাক্টস রাখা জরুরি,
তার মধ্যে কারেক্টার হচ্ছে অন্যতম। যদি সেরকম দাগ দাগ থাকে, এই ধরনের একটা কারেক্টারের ফরএভার 52 বা যে কোনো সুগার বা কালার বার ল্যাকমে, যেগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল, সেরকম ভাবে প্রফেশনাল নয়, এরকম প্রোডাক্ট আপনারা একটা দুটো রাখতে পারেন এবং সেখানে কারেক্টারে আপনার স্কিন কালার অনুযায়ী স্পটের ওপর কারেকশন করতে পারেন। তো যেহেতু আমার সেরকম কোনো সমস্যা নেই, আমি এখানে একটা এই কালারের, আমার শেড যেটা আমার মিডিয়াম ফেয়ার, তার থেকে এক টোন ডার্কার একটা কনসিলার দেখুন আমি হাতে করেই নিচ্ছি। এইভাবে দেখুন বোঝা যাচ্ছে। যে জায়গাগুলো আনইভেন আমি শুধুমাত্র সেই জায়গাগুলোতেই দেব। যেহেতু আমি ব্রাশ ইউজ করছি না, তো আমি দেখুন হাতেই আঙুলে করে লাগাচ্ছি। ফিঙ্গার্স আর দ্য বেস্ট ব্রাশ। যে জায়গাগুলো একটু আনইভেন আছে, বিশেষ করে আইয়ের নিচেগুলো বয়সের সঙ্গে সঙ্গে একটু বসে যায়, তো সেই সব জায়গায় একটু কারেকশনের দরকার হয়, সেখানে খুব অল্প প্রোডাক্ট নিয়ে লাগিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন করে এই যে এইটা, এই পয়েন্টেড ব্লেন্ডার যেটা, খুব হালকা করে এরকম ভাবে চাপ দিন। চোখের চারপাশটা, আরেকটা যেটা আছে। এরপর মোটামুটি একটা ব্লেন্ড করে নিয়ে একটা অ্যালকেমির আমি হাইড্রেশন স্প্রে, এটাও একটা ময়েশ্চারাইজিং ব্যালেন্সিং মিস্ট। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের ড্রাইনেস আসে, তো আমাদের অনেক সময় মেকআপকে কি হয়ে যেতে পারে, ক্যাটালাইজ হয়ে একটু কালচে হয়ে যেতে পারে। তো তার জন্য এরকম একটা হাইড্রেশন স্প্রে যেটা ময়েশ্চার ব্যালেন্স, এরকম স্পেশালি এই যেমন আমার ফোরহেডের দিকে একটু রিঙ্কেল এসছে, একটু ড্রাই লাগে, তো আমি এইখানটাতেই লাগালাম। দরকার হলে আপনারা পুরো মুখে এইভাবে লাগিয়ে নিতে পারেন। তো এক্ষেত্রেও কিন্তু এই স্প্রেটা ইউজ করার পর হালকা ড্যাব ড্যাব করে মিক্স করে নিয়ে একটু ওয়েট করবেন। 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। স্কিন টোন অ্যাকর্ডিং আপনাদের যে ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনই আপনারা লাগাবেন। খুব অল্প পরিমাণে নিন। আমি এখানে ফরএভার 52ই নিচ্ছি। প্রফেশনাল ফাউন্ডেশন হলে খুব ভালো হয়। পরিমাণটা দেখুন খুব কম, যেহেতু বলেছি লেস ইজ মোর। ঠিক অল্প এইটুকু। এটাকে পুরো ব্লেন্ড করে নিন এখানে, তারপর এইভাবে দিন। গলায় কিন্তু দিতে ভুলবেন না। সব সময় এই পুরো গলায়, কানে, এই পুরো এরিয়ায় একই কালার হবে। এখনো পর্যন্ত কোনো ব্রাশ কিন্তু ইউজ করিনি। এবার কি করব, এই ধরনের কাজল কিন্তু রোল অন আপনাদের সবার কাছেই থাকে। এই রোল অন এইভাবে এখানটা ধরুন, ততক্ষণ ফাউন্ডেশনটা একটু বসে যাক। এইভাবে ধরুন এই কোণ থেকে। যাদের আইলাইনার পড়তে অসুবিধা হয়, দেখুন এভাবে একটু স্মাজ করে দিন। এই দেখুন এটাই দেওয়া আছে, এটা স্মাজ করেছি। আবার এটাতেও তাই করুন। হলো, যেন মনে হচ্ছে আই শ্যাডো ইউজ হয়েছে। এইভাবে করে নিলে লাইনিং এ ওই হাত কাঁপে, পারি না, এগুলো ঠিক হয়ে যাবে। অনেকেরই কিন্তু আই শ্যাডো প্যালেট নেই। সবাই বলেছেন যারা আমার কাছে এসে এইগুলো জানতে চান আর কি, আই শ্যাডো প্যালেট ফ্যালেট বাপু নেই। তাদের একটা হ্যাক বলি। সবারই তো আজকাল অনেক রকম লিপস্টিক আছে, যখন সাজতে চাইছেন তখন লিপস্টিক নিশ্চয়ই আছে। আর বয়স হয়েছে মানেই আমি বলবো লাউড কালার এড়িয়ে চলতে। নিউট্রাল সেট যেগুলো, ওই ব্রাউন, পিচ পিঙ্ক, এই ধরনের লিপস্টিক কিন্তু থাকে। সেই ক্ষেত্রে আপনারা, যেহেতু লিপস্টিক গুলো ব্র্যান্ডেড এবং স্কিন ফ্রেন্ডলি, সেই লিপস্টিকের কিছু অংশ নিয়ে, ধরুন এরকম আমি একটা ব্রাউন শেড নিলাম, দিয়ে এইভাবে দিয়ে দিন। এইভাবে দিয়ে হালকা করে একদম ওপর পর্যন্ত স্মাজ করে দিন। হলো, কিছু করতে হলো, দেখুন দুটো ডিফারেন্স। আবারও নিলাম,
এটা ব্রাউন শেড নিয়েছি, ব্রাউন আমার খুব প্রিয়। যাদের একটু নাক চাপা তারা এরকম একটু হাতটা বুলিয়ে নিন। যদি চাপা নাও হয় তাও যদি একটু ওই হাতটাই এরকম ভাবে আঙুলটাই বুলিয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই ফ্রেম হয়ে যাবে। কন্ট্রোল করার আপনারা বলেছেন বুঝতে পারবেন না, তো কন্ট্রোল দরকার নেই। এইভাবে এটা কঠিন তো কিছু নয়, আমি তো সঙ্গে সঙ্গেই বলছি এবং ভয়েস ওভার তো করছি না, আমি কাজটা করতে করতেই বলছি, বুঝতে পারছেন আশা করি। তো ঠিক আছে না? দেখুন, কঠিন লাগছে? আমি আইব্রাউজ থ্রেডিং করি না, বুঝতেই পারছেন, কোনোদিনই করিনি। তো আপনাদের তো ম্যাক্সিমামই যাই বয়স হোক সবাই থ্রেডিং করেন, তো একটা শেপ তো থাকেই। আমি যেহেতু ব্রাশে দেখাচ্ছি না, এরকম একটা ব্রাউন পেন্সিল নিন, নিয়ে জাস্ট এইভাবে মিডল থেকে স্টার্ট করুন, হালকা করে একটু দিয়ে দিন, খুব বেশি ডার্ক করার দরকার নেই, ড্রামাটিক করার দরকার নেই। একটু জাস্ট বুলিয়ে নিলাম, এখানেও কিন্তু কোনো ব্রাশ ইউজ হলো না। দেখুন, এটা করলাম আর এটা করার নেই, এটা কিছু করিনি। এভাবেই এইরকম মিডল থেকে নিন, জাস্ট একটু টেনে দিন, খুব কঠিন তো কিছু নয়। যার যেরকম শেপ আইব্রাউজে সে সেইভাবে করবেন। ফ্রন্টে আসবেন, পরে জাস্ট বুলিয়ে নিন হালকা, একদম ডার্ক করবেন না, তাহলে ড্রামাটিক লাগবে। তো ডান, দেখুন খুব ভালো করে, কোনো ডিফাইনিং কিন্তু করিনি, জাস্ট আমি পেন্সিল দিয়েছি। এরপর এই একই শেডের পেন্সিল দিয়ে লিপটাকেও একটু ড্র করে নিন। জাস্ট একটু ড্যাব ড্যাব করুন। আজকাল কিন্তু খুব ভালো ভালো ব্র্যান্ডের এরম ছোট্ট ছোট্ট লিপ কালার বেরিয়েছে, যেগুলো লিকুইড লিপ কালার, এর মধ্যে একটা করে ব্রাশও থাকছে। এই ব্রাশটা এইভাবে দিয়ে নিন, একটু ড্যাব ড্যাব করে নিন। দেখুন ডান, সহজ লাগছে? মোটামুটি কিন্তু মেকআপ শেষ পর্যায়ে, অথচ অনেকেই ভাবছেন কেন পাউডার এখনো ইউজ হলো না। অ্যাকচুয়ালি যাদের জন্য আমি মেকআপটা দেখাচ্ছি তাদের এজ হয়েছে, তাদের স্কিন এমনি ড্রাই, এবং তারা হয়তো অপটু হাতে মেকআপ করছেন, সেজন্য যাতে ওই ফাউন্ডেশনটা বসে যায়, লেস ইজ মোর বলেছি, খুব কম পরিমাণে নিতে বলেছি, তবুও আনস্কিলড হাতে করা মেকআপ, তাই হয়তো অনেক সময় জায়গায় জায়গায় মনে হবে যেন কি হয়ে গেছে বা ক্র্যাক করছে, সেটা যাতে না হয়। স্কিনটা এই পুরো কাজগুলো, আই লিপ আইব্রাউজ এগুলো করতে করতে মেকআপটা স্কিনের মধ্যে ঢুকে যাক। যখন অনেকটা সেট হয়ে আসবে তাদের কাছে হয়তো লুজ পাউডার, প্রেসড পাউডার এরকম কিছু নেই, হয়তো একরকমই পাউডার আছে যেটা আমি দেখেছি। সেই জন্য আমি ঠিক করলাম যে তাদের যদি এরকম একটা প্রেসড পাউডার থাকে, এই সাধারণত এরকম ধরনের পাউডার সবারই কাছেই থাকে, তো সেটাই নিয়ে এই জাস্ট এরকম অল্প একটু নিয়ে একদম শেষে সব কাজ হয়ে গেলে এইভাবে করুন। আমি যেহেতু বলেছি আমি ব্রাশ দেখাবো না, কোনো ব্রাশের দরকার নেই, জাস্ট একটু বুলিয়ে নিন। তো মোটামুটি হয়ে গেল, আই এম ডান। আপনারাও পারবেন আশা করি। আর যদি কারো মনে হয় যে ড্রাই লাগছে, অনেকেই আজকাল ডিউই লুক খুব পছন্দ করেন, সেটিং স্প্রে হয়তো আপনার কাছে নেই, তো সেই ক্ষেত্রে এই অস্ত্রটাই নিন, যেটা ওই যে বলেছিলাম ময়েশ্চার ব্যালেন্স, একটা স্কিন টনিক বা ময়েশ্চার ব্যালেন্স স্প্রে, যেগুলো হাইড্রেশন দেয়। দেখুন আমি যে স্প্রে করব কেমন লুকটা ডিউই হয়ে যাবে। ঠিক আছে না? এবার আপনি যে অ্যাক্সেসরিজ পরবেন পরতে পারেন, যে ড্রেস পরবেন পরতে পারেন, হেয়ার ওপেন রাখতে পারেন, হেয়ার টাই করতে পারেন, এটা আপনার ইচ্ছে। মেকআপটা দেখাবো বলেছিলাম খুব সহজে, সেটা দেখিয়ে দিলাম। তো চুল তো অনেক উঁচুতে বেঁধে এরকম করে মেকআপটা করছিলাম, একবার খুলেও দিই, হয়তো খুলে দিলেই উইদাউট অ্যাক্সেসরিজও মেকআপটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে। চুলটা দেখুন, এবার একটা যদি হেয়ার কাট করা থাকে, কিছুই করিনি, একটা প্রপার হেয়ার কাট থাকলে কিন্তু লুক এমনি চেঞ্জ হয়ে যায়, তখন চুল না বাঁধলেও চলে। দেখুন আমার কিন্তু কোনো অ্যাক্সেসরিজ নেই, কানে গলায় কোথাও কিছু নেই, হেয়ার কাট প্রপার আছে, হেয়ার কালার করা আছে। আমি কিন্তু আজকে কোনো কন্ট্রোরিং, ব্লাশ
কিছুই হাইলাইটার কিছুই কিন্তু ইউজ করলাম না। একদম সহজে কিভাবে মেকআপটা কমপ্লিট করা যায় সেটাই আপনাদের দেখালাম। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য চলি, টাটা।